সবাইকে তো সকালবেলা আগে খাবার দাবার সার্ভ করতিস, ব্রেকফাস্ট সার্ভ করতিস। বলতো দেবুদা ক চামচ চিনি খায় আর কফি খায় না চা খায়? দারুণ প্রশ্ন। দেখে জগদ্ধাত্রী, তুমি তো সবার হাত থেকে সংসারের দায়িত্ব একদম কেড়ে নিয়েছিলে। বাইরেও সামলাচ্ছিলে, ঘরও সামলাচ্ছিলে। তারপর বলো তো, আমার স্বামী দেবু চা খেত নাকি কফি খেত, আর তাতে তুমি ক চামচ চিনি দিতে? এসব কি হচ্ছে? কি এসব প্রশ্নের মানেটা কি কৌশিকী? এগুলো বন্ধ করতে বলো। না দেবুদা, এইগুলো বন্ধ হবে না। এইগুলো কোনোদিন বন্ধ হবে না। তুমি কুকুরের লেজ দেখেছো কিরকম বাঁকা থাকে, চেষ্টা করলেও সোজা হয় না? এরাও সবাই ঠিক কুকুরের লেজের মতো সোজা হবে না। এরা সেদিন সোজা হবে যেদিন জগদ্ধাত্রী কোর্টে সকলের সামনে দাঁড়িয়ে বলবে যে ওর সাথে ঠিক কি কি ঘটেছিল। সেদিন বলবে না 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 না, কথা এড়িয়ে গেলে চলবে না। যখন প্রশ্নটা উঠেছে তখন উত্তরটা তো দিতেই হবে। এই পৃথা, একদম চুপ। হ্যাঁ, তুমি অনেক ছোট। হ্যাঁ, আমি জানি আমি ছোট, কিন্তু প্রশ্নটা তো করেছে। আর সমস্ত প্রশ্নের যখন উত্তর দিচ্ছে তখন এর উত্তর দিচ্ছে না কেন? ক চামচ চিনি দিতে বলো? কত চামচ চিনি দিতে? পৃথা, তুমি কিন্তু তখনও জন্মাওনি। তুমি এসব প্রশ্ন করছো কেন? না না, আমি জন্মাইনি, কিন্তু গ্র্যানি তো জন্মেছিল। গ্র্যানি বলতে পারবে, মামি বলতে পারবে, মাম্মি বলতে পারবে, ড্যাডি বলতে পারবে, অনেকে বলতে পারবে, তাই না? কি হলো বলো? কি রে, সবাই জিজ্ঞেস করছে তো, বল। হ্যালো। আরে না 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 না, আরে না না। হ্যাঁ, আমি 2টোর সময় অফিসে পৌঁছাবো। হ্যাঁ হ্যাঁ, 2টোর সময়, ইয়েস। আর হ্যাঁ, 2টো ফাইল নিয়েই বসবো, অ্যাকাউন্টসের 2টো ফাইল নিয়েই বসবো, কিন্তু 2টো। ওকে। মেহেন্দি, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আর কোনো প্রশ্ন করবি না তো? না, করব না। দেবুদা চা আর কফি দুটোই খান, আর 2 চামচ চিনি খান। ঠিক বলেছে? আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। বন্ধ করো প্লিজ, এসব বন্ধ করো। অনেক নাটক হয়ে গেছে, বন্ধ করো এবার। আমি অফিস বেরোচ্ছি। জগদ্ধাত্রী। হ্যাঁ বর্দি। তুমি কি আমার সাথে বেরোবে? হ্যাঁ চলো তাহলে, আমি অফিস যাচ্ছি, তোমাকে ডিপার্টমেন্টে ড্রপ করে দেবো। দুর্গা কোথায়? দুর্গা অফিসে গেছে, অফিসে পৌঁছে গেছে। একটু আগে তো দুর্গাই ফোনটা করেছিল। তাই নাকি? তা নাম্বারটা একবার দেখতে পারি? আগের সময় হলে না তোমাকে আমি চাপকে সিধে করে দিতাম, আর তা না হয় বাড়ির বাইরে বার করে দিতাম পুরো পরিবারকে। ভবিষ্যতে কৌশিকী মুখার্জিকে এই ধরনের প্রশ্ন করবে না, কথাটা মাথায় রাখবে।
আপনি আমাকে চাপকাতেন? ইয়েস, তোমাকে চাপকাতাম। নিজের সীমার মধ্যে থাকো মেহেন্দি। আর কাকিমণি মেহেন্দি, প্রীতি, পৃথা, সবাইকে বলে দিলাম জগদ্ধাত্রীকে আর কোনো ধরনের কোনো প্রশ্ন করে বিব্রত করবে না। অনেক নাটক হয়ে গেছে, এবার বন্ধ করো। জগদ্ধাত্রী এসো। হ্যাঁ বট। তুই কিন্তু পাঠিয়ে দিয়েছিস আজকে। তুই যা দিলি না রে, আর তখন বলি না ওই দুটোর সময় মিটিং, দুটো অ্যাকাউন্ট, তুমি না একদম পাঠিয়ে দিয়েছো। তোমার ওই একটা ইশারা ওর জন্য কাফি, বলে না সমঝদার কে লিয়ে ইশারা ই কাফি है। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, চল। আমাদের বোকা বানিয়ে গেল না তো? আমার তো তাই মনে হচ্ছে মা। ওর লাস্ট কথাটা শুনলে? কোনটা? এই যে ও ফোনে যে দুর্গার সাথে কথা বলছিল, মানে ও বললো যে ও দুর্গার সাথে কথা বলছিল। কি কি বলেছে? দুটোর সময় মিটিং, আর দুটো অ্যাকাউন্টই দেখবে। হ্যাঁ, তাতে কি হলো কি? বুঝতে পারলে না? প্রথম দুটোটা হলো 2 চামচ চিনি, আর আর পরের দুটোটা দুটোই খায়, চা এবং কফি। এটা হতে পারে না? হতে পারে, হতে পারে, এটা কিন্তু হতে পারে। ছাড়ুন তো, যত সব বাড়াবাড়ি। এক কাপ গরম গরম কফি দিন তো, খাবো। বুঝলেন? শুনুন, চিনি কিন্তু 2 চামচ। চলি তাহলে। শোন, সাবধানে যা, হ্যাঁ? তাড়াতাড়ি বেরিয়ে যা, তাড়াতাড়ি চেঞ্জটা করে অফিসে পৌঁছে যা। আই এম শিওর ওরা কেউ না কেউ অফিসে তো ঠিক পৌঁছবেই, আর অফিসে দুর্গাকে খুব প্রয়োজন। তাড়াতাড়ি যা। হ্যাঁ পৌঁছে যাবো, তুই চিন্তা করিস না, তুই বেরো। ওকে, বেরোলাম। এই মহিলা জগদ্ধাত্রী। কৌশিকী মুখার্জি কিন্তু তাই বলছে। দুর্গা মুখার্জি তাই। অ্যাটাক করো, ফায়ার আর্মস দিয়ে তোমরা অ্যাটাক করো। এমন অ্যাটাক করবে যাতে বাপ বাপ বলে সব বেরিয়ে আসে। কিন্তু এতে আমাদের লাভটা কি? লাভ হবে, লাভ হবে। কি? আর হ্যাঁ, ওই চুলটাকে টার্গেট করতে বলো। কেন? কারণ আমার মনে হচ্ছে এটা উইক, এটা উইক পড়ে আছে। এটা আসলে দুর্গা, এটা আসলে দুর্গা। আমি ভিডিও রেকর্ডিং করবো। তুমি তোমার ওই লোকজনকে বলো। আপনার কথা অনুযায়ী সমস্ত ছেলেরা আমাদের পেছনের গাড়িতেই রয়েছে। লেলিয়ে দাও আজ, খ্যাপা কুকুরের মতো লেলিয়ে দাও। শিকার চাই আজ আমার, শিকারের নাম জগদ্ধাত্রী, দুর্গা মুখার্জি। যাও। শোনো, দেরি করো না, তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটাকে অ্যাটাক করো। ঠিক আছে।
মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী। দুর্গা জগদ্ধাত্রী, দুর্গা নয় জগদ্ধাত্রী। মানে? দূরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি শিওর তাদের DBFN আছে, ও নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং করছে। আমি জগদ্ধাত্রী হওয়ার অভিনয় করছি। ঠিক আছে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী। ও মাই গড, ও মাই গড, এটা তাহলে সত্যি সত্যি জগদ্ধাত্রী। ও বেঁচে থাকলে তো মুশকিল, মুশকিল ও বেঁচে থাকলে, খুব মুশকিল। জগদ্ধাত্রী, তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী, শুনতে পাচ্ছ? এ দেখো, আমি তোমার শ্বশুর মশাই, আমি তোমার শ্বশুর মশাই হই। হ্যাঁ, রাজনাথ মুখার্জি। আমি সেই মানুষ যে তোমার মেয়েকে এইখানে এনে রেখেছিলাম, এই আশ্রমে। দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই হচ্ছে কালিদা, কালবোস, কালীচরণ বোস। কালিদা, তুমি বলো। শোনো জগদ্ধাত্রী, এই কালবোসী, এই কালিদাই, এই কালীচরণ বোসই তোমার মেয়েকে, দুর্গাকে মানুষ করেছে। জগদ্ধাত্রী, আমি 20 বছর তোমার দুর্গাকে এইখানে লুকিয়ে এনে রেখেছিলাম, লোক চক্ষুর অন্তরালে, বিশেষ করে আমাদের পরিবারের লোকজনের চোখের আড়াল থেকে, যাতে ও কোনো বিপদে না পড়ে। সেই দুর্গা ফিরে এসছে। জগদ্ধাত্রী, সেই দুর্গা ফিরে এসছে। তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী, তুমিও সুস্থ। হ্যাঁ, ডাক্তার বলেছে তুমি সুস্থ, তুমি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। শুধু তোমার মন কথা বলছে না। তোমার মন কোথায় তলিয়ে গেছে? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তোমাকে উঠে দাঁড়াতে হবে। তুমি উঠে দাঁড়াও, তুমি রেসপন্স করো। তোমাকে কোর্টে দাঁড়াতে হবে। কোর্টে দাঁড়িয়ে তোমাকে বলতে হবে, ইওর অনার, এই দিব্যি আছেন, এই হচ্ছে ক্রিমিনাল। তোমার সঙ্গে যা যা হয়েছে জগদ্ধাত্রী, তোমাকে বলতে হবে।
তুমি শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী? তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী? তুমি কথা বলছো না কেন? কথা বলছো না কেন জগদ্ধাত্রী? প্লিজ উত্তর দাও, উত্তর দাও জগদ্ধাত্রী, প্লিজ উত্তর দাও। লাভ নেই, কোনো লাভ নেই। আমি অনেক চেষ্টা করেছি, আমার এই আশ্রমের সমস্ত ছেলে মেয়েরা অনেক চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। সারাক্ষণ শুধু 4-5টা শব্দ বলছে। কখনো বলছে কে খুনি? কে খুনি? হ্যাঁ, দিব্যা সেন খুনি? হ্যাঁ, দিব্যা সেন খুনি? কে তুমি? তুমি তুমি দিব্যা সেনকে চেনো? হ্যাঁ, বলো বলো, চেনো তুমি? বলো। আচ্ছা জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী আমি কি বলতো? আমি কি বলতো? আমি কি বলতো? কে? আমি কে? আমি 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 কে? আমি কে? কে বলো 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 বলো, আমি কে? বলো কে? আমি আমি কে হই তোমার জগদ্ধাত্রী? আমি আমি সম্পর্কে কে হই তোমার? আমি কে হই? হ্যাঁ, আমি অন্তর শ্বশুর মশাই হই। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, শ্বশুর মশাই, শ্বশুর মশাই বলো। না 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 না, আমি খুনি নই। আমি তোমার শ্বশুর মশাই রাজনাথ মুখার্জি, যে দুর্গাকে, তোমার মেয়েকে দীর্ঘ 20 বছর লোক চক্ষুর অন্তরালে, আমার পরিবারের লোকজনের চোখের আড়ালে আমি আমি এই আশ্রমে এনে রেখেছিলাম কোনো মতে ওকে বিপদ থেকে রক্ষা করতে। আমি আমি হ্যাঁ আমি আমি তোমার শ্বশুর মশাই কৌশিকী আর এই 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 কালিদা, এই কালীচরণ বোস। আমি আমি বড় ক্লান্ত জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, তোমাকে তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমার মেয়েকে মানুষ করতে হবে। এই কেসে আমরা জিততে পারি যদি একমাত্র তুমি মুখ খোলো জগদ্ধাত্রী। মুখ তোমাকে খুলতেই হবে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, তোমাকে মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে তোমাকে। তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমার মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। এই কেসে আমরা জিততে পারি একমাত্র তুমি যদি মুখ খোলো। তোমার মুখ খুলতে হবে জগদ্ধাত্রী, তোমার মুখ খুলতে হবে। তোমাকে মুখ হ্যালো। হ্যাঁ রে গুবলু বুড়ো। হ্যাঁ দুর্গা বলছি। হ্যাঁ বল। বলছি তুই কোথায় আছিস এখন? আমি তোর মায়ের সামনে দাঁড়িয়ে আছি। মা কিছু বললো? মা কথা বললো? না, ওই 4টে শব্দই বলছে, ওগুলো ছাড়া আর কিছুই বলছে না। আরে বলতে তো হবেই, কথা বলতে হবে মাকে, মাকে কথা বলতে হবে। আমি এদিকে অফিসে এসে বসে রয়েছি, একেবারে হেভি সেজে গুজে অফিসের ড্রেস ট্রেস পরে এসেছি। এখানে কত প্রজেক্ট, কত কি, আমার মাথায় না কিছু ঢুকছে না, কিছু ঢুকছে না আমার মাথায়। আমার মায়ের চিন্তা, আমার মাটা কখন সুস্থ হবে বলতো? আমার মা কবে সুস্থ হবে, কবে ঠিক হবে আমার মা? জানিস
আজ কি হয়েছিল জানিস? আজ আমার উপর অ্যাটাক হয়েছিল। আমার বাপ ছিল বলে শেষ মুহূর্তে সামলে নিয়েছে, তা না হলে না আরে একটু হলেও ওরা টের পেয়ে যেত যে আমি দুর্গা, আমি জগদ্ধাত্রী। তুই বুঝতে পারছিস গুবলু বড়? তুই বুঝতে পারছিস সিচুয়েশনটা? হ্যাঁ দুর্গা, আমি বুঝতে পারছি। আরে তাহলে আমার মাকে বোঝা না, বল না কথা বলতে। মাকে জড়িয়ে ধরে বলবে দুর্গা, বোঝা না মাকে। আমি যখন আমার মাকে ডাকবো মা সাড়া দেবে, বল না গুবলু বুড়ো। আরে চুপ করে আছিস কেন? আমার ডাকে তো সাড়া দিচ্ছে না রে মা, আমার ডাকে সাড়া দিচ্ছে না তো আমার মা। মাকে বোঝা না। কাঁদিস না, কাঁদবি না। কি করবো বল? কি করবো আমি? চোখ দিয়ে স্যালাইন ওয়াটার বেরিয়েই যায়, নোনা জল না চোখ থেকে বেরোতেই থাকে। কি করবো কি? তুই বলে দে তাহলে আমি তাহলে কি করবো? আমি আর পারছি না। বল না আমার মা কবে সুস্থ হবে? আমি না একবার জগদ্ধাত্রীর অভিনয় করতে করতে একবার দুর্গা হতে হতে না ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। চোখের জল মুছে ফেলো। কৌশিকী, চোখের জলটা মোছ, বারণ করেছি না? বি স্টেডি। আর তাছাড়া জগদ্ধাত্রী কিন্তু এখন সুস্থ, পুরোপুরি সুস্থ। বি স্টেডি। যাই হোক, একটু পরে কিন্তু অফিসে মিস্টার বোস আসবে, মিস্টার চন্দ্রনাথ মুখার্জি আসবে, তার সাথে মেহেন্দি মুখার্জি আসবে এবং বৈদেহী মুখার্জিও আসবে। মানে কেন আবার? অফিস দেখার নাম করে দুর্গা ঠিক কি ভাবে অফিসটা সামলাচ্ছে সেটা দেখার নাম করে আসবে, কিন্তু আসলে আসবে বলেছিলাম না, যাচাই করতে।